আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আপলোড করে যাচ্ছি তা হচ্ছে রোগীর শরীরের জাদুর গিট্টুগুলো কিংবা হাসাদের গিট্টুগুলো ধ্বংস করা, পাশাপাশি রোগীর নামে যেখানে যেখানে করা আছে, বাইরে থাক শরীরে, রোগীর শরীরের ভিতরে থাক, যে কোনো উদ্দেশ্যে থাক না কেন, আমরা প্রতিটা উদ্দেশ্য অনুযায়ী কি করব? সব ধ্বংস করে দেব। আমরা ঢালাও সব কিছু তেলাওয়াত করব। যে যে উদ্দেশ্য করা আছে সে উদ্দেশ্য ধ্বংস হয়ে যাবে। আমরা তো সব কিছু জানবো না কি কি উদ্দেশ্য করছে, সব কিছু জানতে পারবো যে রুগীটার নামে কি কি ভাবে করা আছে, কি কি উদ্দেশ্য করা আছে, সম্পূর্ণ কিছু জানা সম্ভব নয়। অনেক সময় জানা পড়ে না, অনেক সময় ধরা পড়ে না, অনেক সময় মুমিন জিনের মাধ্যমে অনেক সময় ধরা পড়ে না। এই জন্য আমরা রোকেয়া করব, সব ধরনের রোকেয়া। তাহলে যে উদ্দেশ্যেই করে থাকুক না কেন ধ্বংস হয়ে যাবে। রোগীকে সামনে বসাতে হবে, সেটা ভিডিও কলে হোক কিংবা সরাসরি হোক। সরাসরি হলে বেশি ভালো হয়। সরাসরি আসতে না পারে, রোগী যদি বাইরে থাকে বা দেশের বাইরে থাকে বা দূরে থাকে, রোগী যদি আসা অসম্ভব হয়ে থাকে, তো আপনারা ফোনেই কিন্তু করলে হবে ইনশাআল্লাহ। তাহলে রোগীর শরীরের যত কিছু জাদুর গিট্টু রয়েছে সব ধ্বংস করার জন্য পর্ব আকারে দিতে চেয়েছি বা দিতেছি। বিস্ফোরণ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, প্রবাহিত করে দেওয়া। জি, আজকে সূরা আল ইনসান, হ্যাঁ, সূরা আল ইনসানের 6 নম্বর আয়াত। আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুন্নাহা তাফজিরা। এখান থেকে এই অংশটুকু থেকে এই অংশটুকু আপনি রোগীর সাথে 7 বার পাঠ করবেন। করার পর শেষে যে অংশটুকু রয়েছে, হ্যাঁ, ইউফাজ্জিরুহা তাফজিরা, এইটুকু আপনারা বারবার বারবার পাঠ করবেন, অনেকবার পাঠ করবেন। পাঠ করে ফুক দিবেন, দেখবেন যে রোগীর শরীরে যেগুলো জাদু টোনা কুকুর রয়েছে তা প্রবাহিত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, চলে যাবে, রোগীর শরীর থেকে উঠে যাবে। আল্লাহু আকবার। তাহলে ইউফাজ্জিরুন্নাহা তাফজিরা অনেক অনেক কয়েকবার পাঠ করবেন ইনশাআল্লাহ, দেখবেন ধ্বংস হয়ে যাবে। ওখান থেকেই কিছু বাক্য তৈরি করা হয়েছে। হ্যাঁ, আল্লাহুম্মা ফারজুল উকাদ, হ্যাঁ, আল্লাহুম্মা ফাজ্জিরিল উকাদ। এই যে আপনার হচ্ছে ইউফাজ্জিরুন নাহা থেকে আমরা ওখান থেকে কিছু শব্দ নিয়েছি, ফাজ্জিরিল উকাদ, বা ফাজ্জির শব্দটি আমরা এনেছি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ফাজ্জিরিল উকাদ, হে আল্লাহ, প্রবাহিত করে দিন বন্ধনগুলো বা ধ্বংস করে দিন বন্ধনগুলো। উকাদ মানে বন্ধন, জাদুর গিট্টুর বন্ধন হতে পারে, সেটা বশ করার বন্ধন হতে পারে, যে কোনো বন্ধন কি করে দেন? ধ্বংস করে দিন। আল্লাহুম্মা ফাজ্জিরিল উকাদ, হে আল্লাহ, ধ্বংস করে দিন, প্রবাহিত করে দিন বন্ধনগুলো, জাদুর বন্ধনগুলো। ওখান থেকে আমরা দেখেন আরেকটি বাক্য নিতে পারি, তা হচ্ছে আল্লাহুম্মা হাররিকল উকাদ, আল্লাহুম্মা হাররাকল উকাদ বা হাররিকল উকাদ, হে আল্লাহ, পুড়িয়ে ছাই করে দিন বন্ধনগুলো বা বিচ্ছিন্ন করে দিন বন্ধনগুলো। আল্লাহু আকবার। ওখান থেকে আরেকটু বাক্য আমরা তৈরি করতে পারি, আল্লাহুম্মা ইনসাফাল উকাদ, ইনসাফাল উকাদ, হে আল্লাহ, ইনসাফবিহীন বা বিবেকবিহীন যেগুলো বন্ধন করা হয়েছে তা কি করুন? ধ্বংস করে দিন। আল্লাহুম্মা
হারিকুল উকাত, আল্লাহু আকবার, হে আল্লাহ সমস্ত বন্ধন পুড়ে ছাই করে দিন। হারিকুল উকাত, সমস্ত বন্ধন পুড়ে ছাই করে দিন। তো এখন রুগীর শরীরে যত কিছু বন্ধন হয়েছে, আমরা শব্দগুলো বের করে বাক্য তৈরি করা হয়েছে, এগুলো বড় ধরনের রাখি থেকে এগুলো সংগ্রহ করা। তো এগুলো আপনারা কাজে লাগাবেন। এই বাক্যগুলো, যে বাক্যগুলো দিব আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে বক্সে, এই বাক্যগুলো পাবেন আপনারা। এই বাক্যগুলো বারবার পাঠ করবেন। ছোট ছোট বাক্যগুলো রয়েছে, বারবার পাঠ করবেন। যেমন আল্লাহুম্মা হারিকুল উকাত, আল্লাহুম্মা ইনসাকুল উকাত, আল্লাহুম্মা ফাজ্জিরুল উকাত, এই বাক্যগুলো। তারপর দেখেন সূরা বাকারা 235 নম্বর আয়াতে দেখেন, ওয়ালা তাজিমু উকদাতান নিকাহ, যাদের বিবাহ বন্ধন করা রয়েছে তাদের এই বাক্যটি অতি প্রয়োজন। 235 নম্বর আয়াতের কিছু অংশ, হ্যাঁ, ওয়ালা তাজিমু উকদাতান নিকাহ, এই যে উকাদ বা উকাত বা উকদাতা বা উকাত শব্দটি অনেক কয়েকবার পাঠ করতে হবে। যখন এরকম জায়গায় আসবেন তখন ওই শব্দটি অনেক কয়েক জায়গায় পাঠ করবেন। দেখেন ওখান থেকে এই 235 নম্বর আয়াতের কিছু অংশ থেকে আমরা আর কিছু আয়াত তৈরি করেছি, বাক্য তৈরি করেছি। দেখেন আল্লাহুম্মা আহরিকা কুল্লা সিহরু মারশুস, হ্যাঁ মারশুস, ওখান থেকে কিছু বাক্য তৈরি করা হয়েছে শব্দ ব্যবহার করে। আল্লাহুম্মা আহরিকা কুল্লা সিহরু মারশুস, অনেক কয়েকবার পাঠ করবেন। আরেকটি বাক্য তৈরি করা হয়েছে আল্লাহুম্মা আহরিক কুল্লা সিহরু তাতিল, অনেক কয়েকবার পাঠ করবেন। যে আল্লাহ সমস্ত কুফরিগুলো, বন্ধনগুলো আপনি কি পুরো ছাই করে দিন, বিচ্ছিন্ন করে দিন, পুরো ছাই করে দিন, বিচ্ছিন্ন করে দিন, আল্লাহু আকবার, বা ধূলিসাৎ করে দিন। আরেকটি বাক্য তৈরি করা হয়েছে। আচ্ছা, আজকে এতটুকুই দিলাম, আমি আরো পর্ব আকার আরো ভিডিও দিয়ে দেবো। তো এই যে শব্দগুলো দেওয়া হয়েছে, এগুলো যদি রোগীর শরীরে বারবার তেলাওয়াত করা হয়, বা রুগী যদি স্বয়ং এগুলো তেলাওয়াত করে, পাঠ করে উযুর সহিত 5 ওয়াক্ত নামাজের পর দেখবেন তার শরীরের সমস্ত বন্ধনগুলো ধ্বংস হয়ে যাবে। কারণ দীর্ঘদিন ধরে যারা অসুস্থ রয়েছেন, এই রুগীদের ক্ষেত্রে এটা কবিরাজ দেখাচ্ছেন, কিছু হচ্ছে না, এই রুগীদের ক্ষেত্রে এগুলো। এবং যারা রাখি রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এই বাক্যগুলো বারবার পাঠ করবেন, দেখবেন যে কার্যকর হয়ে যাবে। আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে এগুলো দিয়ে দেবো। আপনারা এগুলো মুখস্থ করে একদম রুগীকে রাগান্বিত হয়ে তেলাওয়াত করবেন, রুগীর শরীরে রাগান্বিত হয়ে দেখবেন সবকিছু ধ্বংস হয়ে যাবে, পুরো ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ, রুগী সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। তবে এগুলো পরে পানিতে ফুঁক দিয়েও পানি পোড়া খাওয়াতে পারেন, তেল পোড়া দিতে পারেন রুগীকে। এবং সকাল সন্ধ্যায় এগুলো হচ্ছে রুগীকে তেলাওয়াত করতে বলবেন, আমল করতে বলবেন। পাশাপাশি যিনি রাখি রয়েছেন তিনি একদম জোরে শব্দ করে, সাউন্ড করে শব্দ করে এগুলো তেলাওয়াত করতে হবে রুগীর শরীরে, রুগীর কানে গিয়ে। তাই দেখবেন সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর রহমতে। এবং যে জিনগুলো রয়েছে বন্ধনকৃত বা চালানকৃত, যে জিনগুলো রয়েছে শরীরের ভিতর ঢুকিয়ে আসছে, এই জিনগুলো পুরো ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ। শুকরিয়া, সব দোয়া কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।